একটা অধ্যায় সূচিত হবে এবং এই অন্তর্বর্তী সরকার বিদায় হয়ে নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করে তারা চলে যাবে। এই নির্বাচনের অংশগ্রহণের জন্য যে সমস্ত রাজনৈতিক দল অংশগ্রহণ করেছেন, সেই রাজনৈতিক দলকে আপনারা চিনেন, সেই সকল রাজনৈতিক দলকে আপনারা জানেন। আপনাদের আল্লাহ রাব্বুল আলামিন একটা বিবেক দিয়েছেন, সেই বিবেক দিয়ে আপনারা ভালো এবং মন্দ কোনটা সৎ, কোনটা অসৎ, কোনটা সুযোগ সুবিধা দিবে, কোনটা অসুখ সুবিধা দিবে, কে ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন হবে, অগ্রগতি হবে, সেটা আপনারা জনগণ ভালো করে জানেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের একটা বিবেক দিয়েছেন। আপনি বাজারে গিয়ে তো কোনো পচা মাছ কিনেন না, পচা শাকসবজি কিনেন না। বাজারে আপনার নিজের উন্নয়নের জন্য, আপনি নিজের ভালোর জন্য আপনার পাবেন। সুতরাং দেশ ভালোভাবে চলবে, কার মাধ্যমে দেশ ভালোভাবে চলবে, কাকে জনপ্রতিনিধি নিয়োগ করলে আপনার লাভ হবে, সেটা আপনার ভালো করে বুঝেন। সেই জন্য আপনার বিবেককে কাটিয়ে আপনারা আপনাদের ভোট দেওয়ার জন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশে যারা 12 বার নির্বাচন হয়েছে, আগামী 12 তারিখে নির্বাচন হচ্ছে, আপনাদেরই প্রতিনিধি, আপনাদের কাজটাকে প্রতিনিধি হিসেবে সেখানে উপস্থাপন করবেন। ছাড়াও এটার নাম হচ্ছে জনপ্রতিনিধি। আমরা এই দেশের জনগণ হচ্ছে দেশের মালিক। জনগণের ভোটের পাওয়ারের মাধ্যমে আপনারা জনপ্রতিনিধি করেন, তারা সেখানে গিয়ে আইন তৈরি করেন, তারা সেখানে গিয়ে উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন, সেখানে এলাকার উন্নয়নের জন্য বা মানুষের উন্নয়নের জন্য তারা কাজ করবেন। এটার জন্য আমরা ভোট দেই। কিন্তু দেখা যায় তারা ক্ষমতায় যাওয়ার পরে জনগণের কথা ভুলে গিয়ে নিজের উন্নয়নের জন্য, তারা নিজের উন্নয়নকে অগ্রগতি করার জন্য, নিজের আত্মীয় স্বজনকে উন্নয়নের ধারাবাহিকতা নিয়ে যাওয়ার জন্য তারা চেষ্টা করেন। কারণ তারা কখনোই দেশ এবং জাতিকে নিয়ে চিন্তা করে না। দেশ এবং জাতিকে নিয়ে চিন্তা করবে কখন তারা সময় তো নাই। কারণ আপনারা জানেন প্রচলিত রাজনীতিতে নির্বাচনে যাওয়ার আগেই তারা কোটি কোটি টাকা তারা খরচ করতে হয়। বিভিন্ন রাজনৈতিক দলে একটা নির্বাচন আসলে তারা একটা নির্বাচন বাণিজ্য, মনোনয়ন বাণিজ্য বলা হয়। সেই একটা দলের কাছ থেকে তারা মনোনয়ন আনতে গেলে তারা কোটি কোটি টাকা তারা খরচ করেন। তারা তাদের নেতাকে খুশি করতে গেলে তারা সেখানে ফান্ডে টাকা দিয়ে সেখানে আসতে হয়। সকালে একজনে নিয়ে আসে, বিকালে আরেকজনে চলে যায়। এই হচ্ছে বাংলাদেশের রাজনীতি, প্রচলিত রাজনীতি। তারা রাজনীতিকে একটা ব্যবসা মনে করেন। এই জন্য তারা আগে পুঁজি নিয়োগ করে, পুঁজি নিয়োগ করার পর যখন ক্ষমতা যাওয়ার পর সরকারি যে বরাদ্দ হয়, সেই বরাদ্দ থেকে কাটছাঁট করে জনগণের জন্য যা বরাদ্দ করা হয়, সেই জনগণ থেকে কাটছাঁট করে নিজের আগে ওই যে পুঁজি নিয়োগ করছিল, নির্বাচনের আগে যে টাকা পয়সা খরচ করছিল, সেই টাকা পয়সাকে তার লাভকে নিয়ে যাওয়ার চেষ্টায় তারা নিয়োজিত থাকেন। এই জন্য জনগণের জন্য সেরা কিছু করতে পারেন না। আপনারা দেখেছেন আমরা বাংলাদেশ অতীতে যারা করেছেন, তারা বিভিন্ন ব্যক্তির আদর্শকে তারা দেশ এবং জাতিকে বুঝাইতে চেয়েছেন। বঙ্গবন্ধুর সৈনিক বলা হয়, আমি আওয়ামী লীগ যারা করে তারা বলে আমরা বঙ্গবন্ধুর আদর্শ, তারা জিয়াউর রহমানের আদর্শ হচ্ছে বিএনপি, তারা হচ্ছে ব্যক্তির আদর্শ। আর আমরা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে নিয়ম নীতি তৈরি করে দিয়েছেন, বিধান দিয়েছেন আল কোরআন, যে কোরআনের ভিত্তিতে, যে ইসলামের ভিত্তিতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার আইমে জাহিলিয়াতের যুগে, আরবের আইমে জাহিলিয়াতকে, অন্ধকারকে দুর্বৃত করে আলু রেখা দিয়েছিলেন। সেখানে সৎ এবং যোগ্য লোকদেরকে সেখানে ক্ষমতায় বসিয়ে তারা দেশ এবং জাতিকে উপকার করেছিলেন। সেই ধরনের চিন্তা চেতনা নিয়ে আমরা কাজ করছি। সুতরাং আমাদের আদর্শ হচ্ছে ইসলামের আদর্শ, কোরআনের আদর্শ। আমরা চাচ্ছি কোরআনের বিধান অনুযায়ী আমরা আমাদের সমাজ পরিচালনা করব, আমাদের রাষ্ট্র পরিচালনা করব। এই হচ্ছে আমাদের বক্তব্য। আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। আপনারা জনগণ ভোট দেন মানুষের জন্য, মানে কয়েকটা কারণে আপনারা ভোট দেন। আপনারা জনগণ কখনো ভোট দেয় না যে আমার বাড়িতে পাকা ঘর করে দিবেন, আমার ছেলে মেয়েদের বিয়ে শাদী করিয়ে দিবেন, আমার ব্যক্তিগত লাভ করবেন। আমরা জনগণ সকলেই ভোট দেই আমার এলাকার উন্নয়নের জন্য, আমার রাস্তাঘাট যাতে সহজ হয়, আমার বাড়ি থেকে বের হয়ে যাতে আমি বাজারে যেতে পারি, ইউনিয়ন পরিষদে যেতে পারি, উপজেলায় যেতে পারি।